পুলিশ বাহিনী তো ঢেলে সাজাতে আপনার বেশ কিছু পরামর্শ ছিল, পুলিশ সংস্কার কমিশনে আপনি সেগুলো জমা দিয়েছিলেন, তো সেটির আসলে কতখানি বাস্তবায়ন হলো? এই সরকার অনেক ক্ষেত্রেই ব্যর্থ, এবং আমার চোখে প্রধান ব্যর্থতা হলো যে তারা পুলিশ বাহিনীকে রিঅর্গানাইজ করতে পারেনি। বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে পুলিশ বাহিনী খুবই গুরুত্বপূর্ণ। তারা এই যে 1.5 বছর সময় কাটালো, এই যে সংস্কার নিয়ে, এটা নিয়ে, ওটা নিয়ে অনেক কথাবার্তা বলেছে, অনেক বিদেশ ভ্রমণ তারা করেছে, কত ধরনের কত কথা তারা বলেছে, কত ধরনের প্রকল্প তারা নেওয়ার চেষ্টা করেছে। তাদের পক্ষে প্রধান দায়িত্ব হওয়া উচিত ছিল আমার বিবেচনায় যে তারা পুলিশ বাহিনীকে রিঅর্গানাইজ করবে। তাদেরকে স্ট্রেট অ্যাওয়ে অন্তত 50,000 পুলিশম্যান অফিসার তাদেরকে রিক্রুট করা উচিত ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে থেকে বা কলেজের ছাত্রদের মধ্যে থেকে যারা কোয়ালিফাইড, এবং এদেরকে যদি 6 মাস ট্রেনিং দিত, 1.5 বছর তো তারা পার করলো, 6 মাস ট্রেনিং দিলে একটা দক্ষ পুলিশ বাহিনী আমরা পেতাম। রাষ্ট্রের সকল অ্যাটেনশন এটার উপরে দিলে আজকে যদি 60,000-এর একটা দক্ষ নিরপেক্ষ পুলিশ বাহিনী আমরা পেতাম, তারা ইলেকশনটা কন্ডাক্ট করতে পারতো ভালোভাবে। কিন্তু দুঃখের বিষয় এদিকে কেউ নজরই দেয় নাই, এটা কেউ চিন্তাও করে নাই, এবং পুলিশ বাহিনী তাদের কাছে যে রোল জনগণ আশা করে সেটা করতে পারবে বলে মনে হচ্ছে না। তবুও আশা করি তারা চেষ্টা করবে। লেট আস হোপ ফর দি বেস্ট। এই সরকার অত্যন্ত দুর্বল একটি সরকার। প্রফেসর ইউনূস সাহেব ভালো লোক, অন্যান্য যারা উপদেষ্টা আছে তারাও ভালো লোক, কিন্তু এরা কেউ কেউ আছে দলমন্য। একটা তো তারা সঠিক কাজ করেনি যে তারা নিজেরাই একটা পার্টি বানিয়েছে, এনসিপি। এটা প্রফেসর ইউনূস তিনি এই পার্টিটি গঠন করেছেন, তারই চিন্তা ভাবনার থেকে এটা হয়েছে। এটার কোনো প্রয়োজন ছিল না, কারণ এটা তাদের নিরপেক্ষতায় বিঘ্নিত করেছে। জনগণ এটা তাদের কাছ থেকে আশা করে না। সুতরাং এইভাবে একটা সরকার যদি নিরপেক্ষ না থাকে, নিরপেক্ষ নির্বাচন কিভাবে দেবে তারা? তারপরে এই যে ইনএক্সপেরিয়েন্স কয়েকজনকে মন্ত্রিসভায় নিল, হয়তো তারা গ্রামীণ ব্যাংকে চাকরি করেছে বা ইউনূস সাহেবের পরিচিত, এই যোগ্যতায় তো রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পাওয়ার কথা না, কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে। তো এরপরও আমাদের শিক্ষা হয়নি। মুশকিল হলো যে এই রাষ্ট্র পরিচালনা তো ছেলে খেলার বিষয় না। বিশেষ করে প্রফেসর ইউনূসের মতো একজন প্রাজ্ঞ বিশ্ববরেণ্য ব্যক্তি, তার এইসব ক্ষুদ্র এই এনজিও মানসিকতার উপরে তার ওঠা উচিত ছিল। কষ্ট লাগে, এই দেশটা তো আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি। আমরা এই দেশ আমাদের কাছে খুবই প্রিয়।